প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১১ বছর পূর্তির সময়কালে দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই উপলক্ষে সোমবারই নিজের এক স্যান্ডেলে হ্যাশট্যাগ দিয়ে ১১ বছরের সেবা শীর্ষক দীর্ঘ পোস্ট করেন প্রধানমন্ত্রী। ১১ বছরের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সময়কালে দেশ এবং রাজ্যের কি উন্নয়ন হয়েছে সে বিষয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্য বিজেপি দপ্তরে আহত এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিগত ১১ বছরে রাজ্য এবং দেশের উন্নয়ন তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, গত ১১ বছরে সারা দেশে ৬২ লক্ষেরও বেশি ফল বিক্রেতাকে ১০ থেকে ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়েছে। রাজ্যের ২০টি শহরে ১,৬৬৬ জনকে চিহ্নিত করে ৮,০৫৭ জনকে ১০ থেকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। রাজ্যের ২০টি শহরে ১,৬৬৬ জনকে চিহ্নিত করে ৮,০৫৭ জনকে ১০ থেকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান জন আরোগ্য যোজনার সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সারা দেশে ৫০ কোটির বেশি জনগণকে স্বাস্থ্য পরিষেবার জন্য ৫ লাখ টাকা চিকিৎসা সাহায্য করা হয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ১৫,৯৩,৪২৭ জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। সেই ক্ষেত্রে রাজ্যে ব্যয় হয়েছে ২৩৯ কোটি টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় রাজ্যে এখন পর্যন্ত ১৫,০৯২ জন গ্রাহক তাদের নাম নথিভুক্ত করেছেন এবং ৩৬৮ জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় দেশের ৩.৯ কোটি গর্ভবতী মহিলাকে ১৮,৫৯৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। রাজ্যে ১,৪৬,০০০ গর্ভবতী মহিলা উপকৃত হয়েছেন। এই প্রকল্পে রাজ্যে এখন পর্যন্ত ৬২ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে যে বিকশিত ভারত নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন তা নিশ্চিতভাবে সফল হবে। এক নতুন ভারত গঠিত হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। স্বনিধি যোজনায় ৬৮ লক্ষেরও বেশি পথ বিক্রেতাকে জামানতবিহীন ঋণ দেওয়া হয়েছে। ত্রিপুরাতে ২০টি যে শহর, সেখানে ৮,৬৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং ৮,২৫১ জনকে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আয়ুষ্মান জন আরোগ্য যোজনায় ৭০ বছরের ঊর্ধ্ব যেসব নাগরিক আছে তাদেরকে নিয়ে ৫৫ কোটিরও বেশি মানুষকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫,৯৩,৪২৭ জন যারা বেনিফিশিয়ারি, তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং তাতে করে প্রায় ২৩৯ কোটি টাকার যে দাবি তাদের নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সারা ভারতবর্ষে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ বন্টন করা হয়েছে। সৌভাগ্য যোজনায় 100% বিদ্যুতায়ন করা হয়েছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখন পর্যন্ত ১৫,০৯২ জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। ৩৬৮ জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে, সৌর শক্তি উৎপন্ন হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 3.9 কোটিরও বেশি গর্ভবতী মহিলাকে ১৮,৫৯৩ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। ত্রিপুরাতে সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত যে প্রায় ১,৪৬,০০০ মহিলা এর সুবিধা পেয়েছে এবং তাতে করে ৬২ কোটি টাকার উপরে তাদের জন্য টাকা ব্যয় করা হয়েছে। আমরা দেখেছি ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৩.৯৬ লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ হয়েছে। ত্রিপুরাতেও সেইভাবে এখানে প্রচুর যে সড়ক উন্নয়ন সেগুলো আমরা করেছি। বন্ধুগণ, সেইভাবে অনেক কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন ভারত তৈরির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, 2047-এর মধ্যে একটা নতুন ভারত উনি ডেভেলপ কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা প্রতিষ্ঠিত হবে।